দর্শক দর্শক আমরা ইতিমধ্যে দেখেছি যে এই মাছ মারাকে কেন্দ্র করে চতুর্দিকে বড়বাগা নদীর পাড়ে অসংখ্য দর্শক চলে আসছেন। আমরা এর মধ্যে থেকে দু একজন দর্শকের কাছ থেকে শুনব এই ফলবাহকে উৎসব, এই ফলবাহর উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, আমরা এলাকার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল মালিক ভাইয়ের কাছ থেকে শুনব এই ফলবাহকে উৎসবের অনুভূতিটা। এই প্রতি বছর যে ফলবাহ হয় এই বড়বাগান গাঙ্গে, এটার কীরকম একটা পরিবেশ সৃষ্টি হয় খুব কাছে? খুব সুন্দর ভালো পরিবেশ হয় এবং শান্তিপূর্ণ হয় এবং বাচ্চা কাচ্চা মুরব্বিয়ান খুব উৎসাহ করেন এবং সর্বত্র সহযোগিতা করতে হয় এবং শান্তিপূর্ণ হয়, প্রচুর মাছও মিলে এবং শান্তিপূর্ণভাবে হয়। আপনার অনুভূতি কীটা মসজিদের ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ, আমিও নিজে একটা দেখিয়ে না আসছি, যেমন যে মানুষ যেভাবে উৎসাহিত কররা, মানুষ যে আনন্দিত উল্লাস কররা, বড় বড় মাছ গোজারও গোয়াল বাক্কা পাওয়া গেছে এবং আরও সামনে রয়েছে যেগুলা, এবং প্রায় দেখা গেছে যুব সমাজ এবং মুরব্বিয়ান ছোটো ছোটো শিশু বাচ্চান সব মাঝে জাপিয়ে পড়ছে, খুবই সুন্দর লাগে, আনন্দিত। এবং দেখা গেছে দুই তিন গাঁও চার গাঁও মিলিয়া সবাই মিলিয়া খাইরা এগুলো সবচেয়ে আন্তরিকতার সাথে এগুলো আরও ভালো লাগে। ইনশাআল্লাহ এগুলো থাকতো, আমরা একটা সুন্দর পরিবেশ হইতে আমরা চাই। ধন্যবাদ ইমাম সাহেব এবং আব্দুল মালিক ভাইকে মতামত তুলে ধরার জন্য। দেখুন পরিবেশটা, বড়িবাজার থেকে শত শত মানুষ ফল জাল নিয়ে এদিকে চলে আসছেন, অর্থাৎ জালালপুরের দিকে, জালালপুর বাজারের দিকে। বড়বাগান নদী জালালপুর বাজারে যাবে না, এইটি আগের পুরাতন নয়া বাজার যাকে বলে, এটা খোয়াড়ি মূর্তি চকের পাশেই যে বাজার ছিল অতীতে, সে বাজার পর্যন্ত যাবে আজকের এই ফলবাহ বা উৎসবের আমেজটা। আমি বারবার বলেছি, আগেও বলেছি, এটি 3টি ইউনিয়নের, শিলাম, জালালপুর, মংলাবাজার, 3টি ইউনিয়নের একটি মিলন কেন্দ্র। প্রতি বছরই এই দিনের অপেক্ষা করে থাকেন এলাকার সর্বস্তরের মানুষ এবং এটিকে কেন্দ্র করে এলাকার একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়ে থাকে। দেখুন মানুষের সমাগম, অনেক মানুষ। না ওখানে বেরতা করি গাতি আপনি পারেন না কেন বা